দেখেন নুরুল কবিরের উপরে কারা হামলা করেছেন। আমি একটা জনসভায় নুরুল কবিরের একটা কথাকে কোট করেছি, আপনারা শুনতে পেয়েছেন। উনি কিন্তু একটা মূল্যবান কথা বলেছিলেন একবার, যে 54 সাল হয়ে গেল গণতন্ত্র গণতন্ত্র বলা হচ্ছে, আসলে গণতন্ত্র নামক এই বাচ্চার জন্মই হয়নি বাংলাদেশে। এই কথাটা আমার খুব ভালো লেগেছে আসলে। তো আজকে নুরুল কবির একজন সাংবাদিক, উনি সরকারের কট্টর সমালোচনা করেছেন, কিন্তু হামলাটা আসলে এখন তো বাংলাদেশে, আমি তো বললাম পানি যত একদিন যাচ্ছে ঘোলা হচ্ছে। এখন এনার উপরে হামলাটার মোটিভটা কি, আসলে উদ্দেশ্য কি, বা কারা করেছে, এই গ্রুপগুলি কারা, এটা এখন পর্যন্ত আমাদের সামনে পরিষ্কার না। কিন্তু আমি মনে করি এর একটা লক্ষ্য আছে, এর একটা উদ্দেশ্য আছে। এমনি এমনি হামলাগুলি হয় নাই। প্রথম আলো, ডেইলি স্টার, এর উপরেও হামলাটার উদ্দেশ্যটা কি, কারণটা কি, এগুলো কিন্তু অনেক দীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু আপনি হঠাৎ করে আজকের এটা বলতে পারেন একটা আউটব্রাস্ট, একটা বহিঃপ্রকাশ, সেটা কেন হলো সেটা নিয়ে আমি বিশেষ করে নুরুল কবিরের উপর হামলার ঘটনাটার কারণটা কি আমার কাছে ক্লিয়ার না। আমি আসলে পরিষ্কার না হয়ে ব্যাপারে স্টেটমেন্ট দিতে পারছি না, এ হলো কথা। তবে যে কোনো বেসামরিক লোকের উপরে বা যে কোনো হামলার আমি বিরোধিতা করছি। আমার পার্সোনাল অভিমত হলো আইনসম্মতভাবে মোকাবেলা করা। তো এখন এটা তো একটা বলতে গেলে আরেক কথা, দুঃখের কথা, দেশে তো কোনো আইন নাই, তাই না? আইন শৃঙ্খলা বাহিনী নাই। ওকে, নাই মানে কি, থাকাও নাই, আইনের কোনো প্রয়োগ নাই। হ্যাঁ, ইন্টারিম আসেন শুধুমাত্র খালি সংস্কার সংস্কার। এখন শুরু করছে নির্বাচন। আরে ভাই, নির্বাচন হতে হতে তো আমরা মরে যাব, আমাদের সব শেষ হয়ে যাবে। তো ওনারা মনে হয় যেন দেশে কিছুই নাই। তো এই অবস্থার কারণে আরেকটা সমস্যা, বিচার কার কাছে দিবেন, কে বিচার করবে? তো এই হামলাটা কারা করলো, নুরুল কবিরের উপরে কি উদ্দেশ্যে হামলা হলো, এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত খোঁজ খবর যখন জানবো তখন আমি কথা বলতে পারবো। আপাতত এই বিষয়ে আমি কথা বলতে পারছি না, আমি একটু ডার্কের মধ্যে আছি এই ব্যাপারটা নিয়ে।